আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাকাদ জি'তুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাহ ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম। আল্লাহ পাক সূরা আনআমের আয়াত নম্বর 94 ইরশাদ করেছেন, ওয়ালাকাদ জি'তুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাহ। হে মানুষ, তোমরা নিঃসন্দেহে আমার কাছে একা একা এসেছো। কিয়ামতের দিন আমরা প্রত্যেকে আল্লাহর সামনে একা হাজির হব। আল্লাহ পাক এই বিষয়টিকে এখানে তুলে ধরেছেন। কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেমন তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছি আমি। প্রথমবার প্রত্যেকে পৃথিবীতে একা এসেছে এবং একাই নিজ নিজ কবরে যেতে হবে, একাই আল্লাহ পাকের দরবারে হাজির হইতে হবে। মহান আল্লাহ সূরা মারিয়াম ইরশাদ করেছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনে যে কেউ আছে আল্লাহর সামনে আল্লাহর গোলাম হয়ে, আল্লাহর দাস হয়ে হাজির হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আর প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন বিচার দিবসে একা একা আসবে, কেউ কোনো সঙ্গী নিয়ে আসার কোনো ক্ষমতা রাখবে না। পৃথিবীতে যারা ওই রকম প্রভাবশালী লোক একা কোথাও সফর করে না, তাদের সাথে কত যে তাদের চেলারা থাকে, আর কত যে তাদের সাথে সাথী সঙ্গী বন্ধু বান্ধব থাকে আর ভোগ বিলাসের জীবনযাপন করে, কিন্তু আল্লাহ পাকের দরবারে সকলকেই একা উপস্থিত হইতে হবে। আল্লাহ পাক বলছেন, ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম, আর যা তোমাদেরকে ভোগ বিলাসের জন্য পৃথিবীতে দিয়েছিলাম তা তোমরা তোমাদের পিছনে ছেড়ে এসেছো। ওমা নারা মাকুম শুফাআকুমুল্লাযীনা যাআমতুম আন্নাহুম ফীকুম শুরাকা, আর তোমাদের সেই সুপারিশকারীদেরকেও আমি দেখছি না যাদের সম্পর্কে তোমাদের এই ভ্রান্ত ধারণা ছিল যে তারা তোমাদের উপাস্য এবং তারা শরীক হয়ে কিছু তোমাদের করে দিবে, আমার তারা অংশীদার। লাকাদ তাকাত্তা বাইনাকুম, তোমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। যাদের তোমরা উপাসনা করতে আল্লাহকে বাদ দিয়ে, তাদের সাথে তোমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। যাদের অন্ধ আনুগত্য করতে, যাদের অন্ধ অনুসরণ করতে আল্লাহ প্রদত্ত বিধান বাদ দিয়ে, তাদের সাথে তোমাদের সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সুতরাং যারা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করেছে, অন্যকে ডেকেছে, শিরক করেছে, যাদেরকে ডেকেছে তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না, সেই সম্পর্ক ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় ইরশাদ করেছেন, সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ওই রকমই যারা অন্ধভাবে আনুগত্য করেছে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে মানুষের অন্ধ আনুগত্য করেছে, তাদের সাথেও কোনো সম্পর্ক থাকবে না, এই ছিন্ন ভিন্ন হয়ে যাবে সম্পর্ক। আর যারা অন্ধ অনুসরণ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ না করে বড়দের অনুসরণ করেছে, কোনো প্রভাবশালীর অনুসরণ করেছে, কোনো ব্যক্তিকে মনে করেছে এইটি হচ্ছে, এই তরিকা হচ্ছে মুক্তির তরিকা, এইভাবে অনুসরণ করেছে, তাদের সাথে আর ওইসব বাতিল তরিকার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন যে ওয়াদাল্লা আনকুম মা কুনতুম তাজউমুন, আর যেসব তোমাদের ভুল ধারণা ছিল সেগুলি হারিয়ে যাবে। যে ধারণা তোমরা রেখেছিলে যে এর কাছে পাবো, ওর কাছে পাবো, আর এই পথে মুক্তি পাবো, সেগুলি সব তোমাদের কাছ থেকে হারিয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহ ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া মুখরিজুল মাইয়্যিতি মিনাল হাইয়্য যালিকুমুল্লাহু ফাআন্না তুফাকুন। আল্লাহ পাক সূরা নামের আয়াত নম্বর 95 আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কথা, তার গুণাবলীর কথা বর্ণনা করছেন, যেগুলি প্রমাণ করে যে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ, সুতরাং ইবাদত বন্দেগী হবে একমাত্র তাঁর। মহান আল্লাহ বলছেন, নিঃসন্দেহে আল্লাহ পাক শস্য দানা এবং বীজকে বিদীর্ণকারী। শস্য দানা যখন মাটিতে ফেলে দেওয়া হয়, এইরকমই বীজ যখন বপন করা হয় তখন সেটা ফেটে গজিয়ে উঠে, এটার শক্তি একমাত্র আল্লাহ পাকের কাছে রয়েছে, কোনো কাউকে এই ক্ষমতা দেওয়া হয়নি। ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত, সে আল্লাহ জীবিতকে মৃত থেকে বের করে থাকেন। ওয়া মুখরিজুল মাইয়্যিতি মিনাল হাইয়্য, আর মৃতকে জীবিত থেকে বের করে থাকেন। এর অর্থ হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু সৃষ্টি করেছেন যেটা জীবিত কিন্তু বের করেন মৃত থেকে। যেমন ডিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিকে বের করে থাকেন, এইরকমই আল্লাহ পাক রব্বুল জীবিতকে মৃত থেকে বের করেন। বীর্য হচ্ছে মৃত বীর্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেন, জীবিত সৃষ্টি করেন। ওয়া মুখরিজুল মাইয়্যিতি মিনাল হাইয়্য, এবং মৃতকে আল্লাহ পাক জীবিত থেকে বের করেন।
অর্থাৎ পাখি থেকে আল্লাহ পাক ডিম বের করেন, ডিম হচ্ছে মৃত, মৃতকে আল্লাহ পাক জীবিত থেকে বের করেন। এই রকমই আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষ পুরুষ থেকে আল্লাহ পাক বীর্য বের করেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টি করেন। এছাড়াও আরও বিভিন্ন দিক হতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টিতে রয়েছে। জালিকুমুল্লাহ ফাআন্না তুফাকুন, এই হচ্ছেন আল্লাহ, কোথায় তোমরা ফিরে চলে যাচ্ছ। আল্লাহ পাক ইরশাদ করেছেন ফালিকুল ইসবাহ, তিনি উষার উন্মেষ ঘটিয়ে থাকেন। আল্লাহ সেই সত্তা যিনি ভোরের যে আলো রয়েছে সে আলোকে ঘটিয়ে থাকেন। ওয়াজআল আল-লাইলা সাকানা, এবং রাতকে তিনি আরাম এবং শান্তির জন্য সৃষ্টি করেছেন। ওয়াশ-শামস ওয়াল কামারা হুসবানা, সূর্য এবং চন্দ্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন গণনার জন্য সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা দিন গণনা করতে পারো, মাস গণনা করতে পারো। যালিকা তাকদিরুল আজিজুল আলিম, এই হচ্ছে যিনি পরাক্রান্ত এবং যিনি সর্বজ্ঞ, তার পক্ষ থেকে নির্ধারণকৃত। আল্লাহ পাক রব্বুল আলামিন তা নির্ধারিত করেছেন। মহান আল্লাহ আরও ইরশাদ করেছেন ওয়াহুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর কাদ ফাসসালনাল আয়াতি লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ তো সেই সত্তার নাম যিনি তোমাদের জন্য তারকারাজিকে সৃষ্টি করেছেন। লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, যাতে করে তোমরা জল এবং স্থলের অন্ধকারে দিক নির্দেশনা পেতে পারো, রাস্তা পেতে পারো, দিক নির্ণয় করতে পারো। তাহলে আল্লাহ পাক তারকা নক্ষত্র সৃষ্টি করেছেন, তার একটি উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা দিক নির্ণয় করতে পারি যে কোন দিক পূর্ব, কোন দিক পশ্চিম। এটি হচ্ছে একটি উদ্দেশ্য। আরও দুইটি উদ্দেশ্যের কথা কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন ওয়াজা আল্লাহ রুজুমান লিশ-শায়াতিন, এবং আল্লাহ পাক বলেছেন যে এই তারকা রাজিকে সৃষ্টি করেছি শয়তানকে কশাঘাত করার জন্য। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আরও সৃষ্টি করেছেন ওয়ালাকাদ যায়্যানাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহা, আমি আল্লাহ এই প্রথম আসমানকে, এই পৃথিবীর কাছাকাছি যে প্রথম আকাশ রয়েছে, একে আমি অনেক তারকা নক্ষত্র দিয়ে সুশোভিত করেছি, সুসজ্জিত করেছি। তো এই তিনটি উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তারকা, নক্ষত্র, গ্রহ। আল্লাহ পাক রব্বুল ইরশাদ কাদ ফাসসালনাল আয়াত, আমি আয়াতগুলিকে বিশদভাবে বর্ণনা করে থাকি লিকাওমি ইয়ালামুন, জ্ঞানী জাতির জন্য। মহান আল্লাহ তারপরে বলছেন ওয়াহুয়াল্লাযী আনশাকুম মিন নাফসিন ওয়াহিদা, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাম থেকে। আর সৃষ্টি করার পর ফামুস্তাকাররু ওয়া মুস্তাওদা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য একটি আবাস স্থান তৈরি করে দিয়েছেন। আর মুস্তাওদা মানে হচ্ছে গচ্ছিত রাখার স্থান আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। তা আল্লাহ পাক একটি আবাস স্থান তৈরি করেছেন আর একটি গচ্ছিত রাখার স্থান তৈরি করেছেন। মুস্তাকারের তাফসীরকারগণ করেছেন অধিকাংশ মায়ের রহেম বা মায়ের জরায়ু দিয়ে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এক ব্যক্তি থেকে, আদম থেকে সৃষ্টি করেছেন। তারপরে এই মানুষ সৃষ্টির আল্লাহ পাক যে নিয়ম নীতিমালা নির্ধারণ করেছেন সেটা হচ্ছে মায়ের গর্ভে সে গর্ভধারণ করবে। অমুস্তাওদা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটি নির্ধারিত জায়গা, গচ্ছিত রাখার জায়গা করেছেন, অর্থাৎ এই বীর্য আল্লাহ পাক গচ্ছিত রেখেছেন বাবার পৃষ্ঠদেশে। তো মুস্তাওদা মানে হচ্ছে বাবার পৃষ্ঠদেশ, আর মুস্তাকার মানে হচ্ছে মায়ের জরায়ু। কাদ ফাসসালনাল আয়াত, আমি বিস্তারিতভাবে আয়াত সমূহকে বর্ণনা করে থাকি লিকাওমি ইয়াফকাহুন, যারা বোধ শক্তি সম্পন্ন জাতি তাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও ইরশাদ করেছেন ওয়াহুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন, আল্লাহ সেই সত্তা যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে থাকেন। ফাখরাজনা বিহি নাবাতা কুল্লি শাই, এবং আমি তা দিয়ে প্রত্যেক উদ্ভিদকে উদ্গত করি। আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি না বর্ষণ করতেন তাহলে গাছপালা কোনো কিছুই উৎপন্ন হতো না। ফাখ আখরাজনা মিনহু খাজিরা, এবং তা থেকে আমি সবুজ পাতা উদ্গত করেছি, গাছপালা হয়েছে এবং তাতে সবুজ পাতা হয়েছে। নুখরিজ মিনহু হাব্বান মুতারাকিবা, এবং তা থেকে আমি ঘন সন্নিবিষ্ট শস্য দানা উৎপন্ন করেছি। হাব্বান মুতারাকিব, শস্য দানা, ঘন শস্য দানা আল্লাহ পাক রব্বুল আলামিন উৎপন্ন করেছেন, অর্থাৎ শীষ দিয়েছেন, যে একটি শীষে অনেকগুলি দানা আল্লাহ পাক রব্বুল আলামিন যা এক অপরের কাছাকাছি জড়িয়ে রয়েছে সৃষ্টি করেছেন। অমিনান নাখলি মিন তালইহা কিনওয়ানুন দানিয়া ওয়া জান্নাতি মিন আনাবিন ওয়া যাইতুনা ওয়া রুম্মানা মুশতাবিহা ওয়া গায়রা মুতাশাবিহ। আল্লাহ পাক বলছেন আর খেজুর গাছ আমি সৃষ্টি করেছি, যে খেজুর গাছের মোচা থেকে ঝুলন্ত কাঁধি নির্গত করে আমি
তোমাদের উপর আমি নিয়ামত করেছি। অমিনান নাখলি, আর খেজুর গাছ হতে তার যে গোছা রয়েছে, গোছা থেকে ঝুলন্ত কাঁধি, কেনওয়ানুন দানিয়া, দানিয়া মানে নিকটবর্তী, ঝুলন্ত কাঁধি নির্গত করেছি যা থেকে তোমরা খেয়ে থাকো। ওয়া জান্নাতি মিন আনাব, আর আঙ্গুরের বাগান আমি সৃষ্টি করেছি। ও জৈতুন, জৈতুনের বাগান, আর রুম্মান আর বেদানার বাগান আমি সৃষ্টি করেছি। মুস্তাবিহান গায়রা মুতাশাবিহ, আর যেগুলির স্বাদ এক রকমেরও রয়েছে এবং ভিন্ন রকমেরও রয়েছে। কখনো স্বাদ একই রকমের রয়েছে, কখনো বিভিন্ন রকমের স্বাদ রয়েছে। দেখতে একই রকমের রয়েছে, আবার বিভিন্ন রকমের রয়েছে। অনজরু এল আসামারি ইজ আসমার, যখন এই ফল ফলে তখন দেখো, ভালো করে চিন্তা করে। ওয়ান, এই আর কিভাবে সেই ফলগুলি পাকে তাও দেখো। ইন্না ফি যালিকুম লাআয়াত লিকাওমি ইউমিনুন, এতে রয়েছে যারা বিশ্বাসী তাদের জন্য বহু নিদর্শন আল্লাহকে চেনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের আয়াত নম্বর 100 তে ইরশাদ করেছেন, ওয়াজআলু লিল্লাহি শুরাকা আল জিন্না ওয়া খালাকাহুম ওয়া খারাকু লাহু বানিনা ওয়া বানাতিন বিগাইরি ইলম সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন। মুশরিকদের সম্পর্কে, পৌত্তলিকদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আল্লাহ ছাড়া অন্যের যারা উপাসনা করে, অন্যকে যারা সিজদা করে, অন্যকে ডাকে, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, বহুত্ববাদীদের সম্পর্কে, ওয়াজআলু লিল্লাহি শুরাকা আল জিন, তারা আল্লাহ পাকের শরীক বানিয়েছে জিনদেরকে, অর্থাৎ জিনদের তারা উপাসনা করেছে, জিনদেরকে তারা ডেকেছে, জিনদের কাছে আশ্রয় কামনা করেছে। এই একটি তাফসীর যে তারা অনেকেই জিনের পূজা করত। আরবের মুশরিকরা যখন কোনো উপত্যকায় অবস্থান করত, সেখানে গিয়ে মনে করত যে এই উপত্যকার এই মাঠের একজন জিন মালিক রয়েছে, সুতরাং সেখানে যদি এই জিনের আশ্রয় গ্রহণ করে নিই তাহলে অন্য ছোটোখাটো যারা জিন আছে তারা কোনো ক্ষতি করতে পারবে না। তাই জিনদের নেতার তারা পূজা করত এবং এই জিন নেতাকে তারা আহ্বান করত এবং বলতো, আউযু বিসাইয়্যিদি হাযাল ওয়াদি, এই উপত্যকার যে নেতা জিন রয়েছে তার আমরা শরণ নিচ্ছি, তার কাছে আশ্রয় গ্রহণ করছি। তো এইরকমভাবে জিনকে তারা শরীক করেছে আল্লাহ পাকের। আর একটি অর্থ হচ্ছে জিন অর্থাৎ শয়তানকে তারা আল্লাহ পাকের শরীক করেছে, কারণ আল্লাহ ছাড়া অন্যেরই যারা উপাসনা করে, যে কেউ আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করে তারা শয়তানের পুজো করে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে, ইয়া আবাতি লা তা'বুদিশ শয়তান, হে আব্বা শয়তানের পুজো করিও না। কারণ আল্লাহ ছাড়া অন্যের উপাসনা, অন্যকে ডাকা, অন্যের সামনে ঝুঁকা, এটা শয়তানই শিখিয়েছে, যার ফলে এটা হচ্ছে শয়তানেরই উপাসনা করা। ওয়া খালাকাহুম, অথচ আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করলেন আল্লাহ, আর মাথা ঝুঁকিয়ে দিলে আর কারো কাছে। আল্লাহ পাক বলছেন, ওয়া খারাকু লাহু বানিনা ওয়া বানাতিন বিগাইরি ইলম, আর তারা না জেনে জ্ঞান ছাড়াই আল্লাহর জন্য ছেলে মেয়ে স্থির করেছিল যে আল্লাহর সন্তান রয়েছে, আল্লাহর সন্ততি রয়েছে। সুবহানাহ, আল্লাহ পাক এসব থেকে পবিত্র। ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন, আর যা কিছু তারা বর্ণনা করে আল্লাহ পাক সম্পর্কে, শিরকি কুফরি কথা বা আল্লাহ পাকের সন্তান সন্ততির কথা, এসব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র, মহান। মহান আল্লাহ ইরশাদ করেছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক হচ্ছেন আসমান জমিনের উদ্ভাবক, যিনি বিনা কোনো নমুনায় তা সৃষ্টি করেছেন। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ, তার কি করে সন্তান সন্ততি হইতে পারে। ওয়ালাম তাকুন লাহু সাহেবা, অথচ তার কোনো সঙ্গিনী নেই। ওয়া খালাকা কুল্লা শাই, তিনি সব কিছুই সৃষ্টি করেছেন, সুতরাং সব কিছু আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহর কোনো সন্তান সন্ততি নেই। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাক সব কিছুই সম্পর্কে সম্যক জ্ঞানী। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই তো হচ্ছেন আল্লাহ যিনি তোমাদের প্রতিপালক। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো উপাস্য নেই সত্য। খালিকু কুল্লি শাই, প্রত্যেক বস্তুর সৃষ্টিকর্তা একমাত্র তিনি। ফাবুদুহু, সুতরাং একমাত্র তার ইবাদত বন্দেগী করো। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং তিনি আল্লাহ সমস্ত বিষয়ের উপর কর্মবিধায়ক। মহান আল্লাহ ইরশাদ করেছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কে কোনো দৃষ্টি নাগাল পেতে পারে না। লা তুদরিকুহুল আবসার, কোনো দৃষ্টি আল্লাহকে নাগালে পাবে এটা হইতে পারে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, পক্ষান্তরে তিনি সকল দৃষ্টিকে নাগালে রাখেন, সব কিছুকে তিনি দেখেন এবং সব কিছু সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন। ওয়া হুয়াল লাতীফুল খাবীর, আল্লাহ পাক সব কিছুর সূক্ষ্মদর্শী। লতিফ মানে হচ্ছে সূক্ষ্মদর্শী, আর খাবীর মানে যিনি সূক্ষ্ম খবর রাখেন এবং তিনি সব কিছু সম্পর্কে ওয়াকিফ হাল। কদ জাআকুম বাসায়িরু মির রাব্বিকুম, হে মানুষ তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট আলো এসে গেছে। বাসিরাতুন বহু বচন হচ্ছে বাসায়ের, অর্থাৎ সুস্পষ্ট আলো এসে গেছে।
যা তোমরা স্বচক্ষে দেখছো। ফামান আবসারা ফালে নাফসিহি, সুতরাং যেই ব্যক্তি তা দেখবে, দেখে উপদেশ গ্রহণ করবে, সৎপথ অবলম্বন করবে, সেটা তার নিজের কল্যাণের জন্যই করবে। ওমান আমিয়া ফাআলাইহা, আর যেই ব্যক্তি অন্ধ হয়ে যাবে, সুস্পষ্ট আলো আসার পরেও তা দেখলো না, তার কুপরিণাম তাকেই ভোগ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমা আনা আলাইকুম বিহাফিজ, আমি তোমাদের উপর সংরক্ষক নই, কোনো দায়িত্বশীল নই যে আমাকে তোমাদের সম্পর্কে জবাবদেহি করতে হবে। ওয়া কাযালিকা নুসাররিফুল আয়াত, আল্লাহ পাক বলছেন এইভাবে আমি সমস্ত আয়াতগুলিকে, বিধিবিধানকে বিশদভাবে বর্ণনা করে দিই। ওয়ালি ইয়াকুলু দারাস্তা ওয়ালি নুবাইয়িনাহু লিকাউমি ইয়ালামুন, ওয়ালি ইয়াকুলু দারাস্তা, আর যাতে করে এ কথা না বলার সুযোগ পাও যে তুমি এগুলিকে অন্যের কাছ থেকে শিখে নিয়েছো, যাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না বলো যে এগুলি তুমি কারো কাছ থেকে শিখে এসেছো। ওয়ালি নুবাইয়িনাহু লিকাউমি ইয়ালামুন, আর যাতে করে যারা জ্ঞানী জাতি তাদের জন্য আমি সুস্পষ্টভাবে বর্ণনা করে দিই। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন, ইত্তাবি মা উহিয়া ইলাইকা মির রাব্বিক লা ইলাহা ইল্লা হুয়া ওয়ারিজ আনিল মুশরিকিন, হে নবী তোমার প্রতি যা প্রত্যাদেশ করা হচ্ছে, ওহী করা হচ্ছে, তার অনুসরণ করো। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, যিনি তোমার রব। ওয়া আরিজ আনিল মুশরিকিন, আর মুশরিকদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও। ওয়ালাউ শা আল্লাহু মা আশরাকু মা জাআলনাকা আলাইহিম হাফিজা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল, আল্লাহ পাক বলছেন যদি আল্লাহ চাইতেন তাহলে তারা শিরক করতে পারতো না। অর্থাৎ আল্লাহ যদি জোরপূর্বক চাইতেন যে কোনো জাতিকে সঠিক পথে লাগিয়ে দেবেন, তাহলে তাদের ক্ষমতা ছিল না যে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যেতে পারেন। কিন্তু আল্লাহ পাক জোর করেন না, কারণ যদি জোর জবরদস্তি করা হয় তাহলে পরীক্ষা থাকবে না। ওমা জাআলনাকা আলাইহিম হাফিজা, এবং আমি হে নবী তোমাকে তাদের ওপর রক্ষক করে পাঠাইনি, পাহারাদার করে নিযুক্ত করিনি। ওমা আনতা আলাইহিম বিওয়াকিল, এবং তাদের তুমি কর্মসম্পাদনকারীও নাও যে তাদের কাজের দায় দায়িত্ব তোমার, বরং তোমাকে পাঠিয়েছি যে তুমি সত্য দিনের প্রচার করে দিবে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিহুম বিমা কানু ইয়ামালুন, যেসবকে আল্লাহ ছাড়া ডেকে থাকে, অর্থাৎ যারা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করে থাকে, যে কেউ হোক না কেন, তাদেরকে তোমরা গালমন্দ করিও না, তাদের বিরুদ্ধে তোমরা খারাপ কথা বলিও না। ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে ডেকে থাকে তাদেরকে তোমরা গালমন্দ করিও না। যদি তাদের উপাস্যগুলিকে, তাদের দেবদেবীকে তুমি গালমন্দ করো, খারাপ বলো, ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম, তাহলে তারা বিনা জ্ঞানে, তারা মূর্খতার সাথে আল্লাহকে সীমা লঙ্ঘন করে শত্রুতাবশত গালি দেবে। তাহলে তারা যিনি বরহাক মাবুদ, যিনি সত্য উপাস্য, তাকে গালি দিবে। এর প্রতিক্রিয়ায় যে তোমরা তাদের যেগুলি বাতিল উপাস্য ছিল সেগুলিকে তোমরা গালমন্দ করেছো। কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম, এইভাবে প্রত্যেক জাতির কর্মকে আমি তাদের জন্য সুশোভিত করেছি, তাদেরকে সেটাই ভালো লেগেছে। সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম, তারপরে তাদের প্রতিপালকের কাছে তাদেরকে ফিরে আসতে হবে। ফায়ুনাব্বিহুম বিমা কানু ইয়ামালুন, যা কিছু তারা করেছিল আল্লাহ পাক সে সম্পর্কে তাদেরকে জানিয়ে দেবেন তার পরিণাম। ওয়া আকসামু বিল্লাহি জাহদা ঈমানিহিম লাইন জাআতহুম আয়াতুন লা ইউমিনুন্না বিহা কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহি ওয়া মা ইউশইরুকু আন্নাহা ইযা জাআত লা ইউমিনুন। আল্লাহ পাক বলছেন যে তারা আল্লাহর ওয়াকাট্য শপথ করে থাকে যে আল্লাহর পক্ষ থেকে যদি চলে আসে কোনো ওই রকম অলৌকিকত্ব, তাহলে আমরা বিশ্বাস করে নেব। আল্লাহ পাক বলছেন লাইন জাআতহুম আয়াতুন লা ইউমিনুন্না বিহা, তাদের কাছে যদি কোনো নিদর্শন চলে আসে, অলৌকিকত্ব মুজিজা চলে আসে, দেখিয়ে দাও, তাহলে অবশ্যই তারা ঈমান নিয়ে আসবে। তাফসীরকারগণ বলেছেন, কেউ কেউ মক্কার মুশরিকরা বলেছিল যে হে মুহাম্মদ তোমার প্রতি ঈমান নিয়ে আসবো, তবে সাফা পাহাড়কে যদি তুমি স্বর্ণ করে দেখিয়ে দাও যে আমাদের জন্য এই সাফা পর্বত স্বর্ণে পরিণত হবে, তাহলে আমরা বিশ্বাস করে নেব। আল্লাহ পাক বলছেন যে কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, হে নবী বলে দাও যে নিদর্শন নিয়ে আসা, মুজিজা অলৌকিকত্ব নিয়ে আসা এটা আমার হাতে নেই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র নিকটে রয়েছে। ওমা ইউশইরুকুম, আর তোমরা জানবে বা কেমন করে, আন্নাহা ইযা জাআত, যে মুজিজা বা অলৌকিকত্ব এসে যাওয়ার পরে লা ইউমিনুন, হয়তো ঈমান নিয়ে আসবে না, হতে পারে যে তারা তারপরেও তা অস্বীকার করবে। আল্লাহ পাক বলেন ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারহুম কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা, তাদের অন্তরকে এবং তাদের দৃষ্টিকে আমি ফিরিয়ে দেব যেমন তারা প্রথমবার ঈমান নিয়ে আসেনি। প্রথমে তাদের কাছে যখন সত্য দিন এসেছে যেমন ঈমান নিয়ে আসেনি, তেমনই তাদের অন্তর এবং দৃষ্টিকে আমি ফিরিয়ে দেব
ওয়া নাযারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং তাদেরকে তাদের সীমা লঙ্ঘন বাড়াবাড়িতে ঘুরপাক খেতে আমি ছেড়ে দেব। অর্থাৎ যেমন মুজিজা অলৌকিকতা আসার আগে তাদের কাছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন, ইমান নিয়ে আসেনি, তেমনই মুজিজা অলৌকিকতা আসার পরে যদি আমি তাদের অন্তরকে ফিরিয়ে দিই, তাদের চক্ষুকে যদি সত্য চেনা থেকে দেখা থেকে ফিরিয়ে দিই, তাহলে তারা আবার প্রথমবারের মতোই অস্বীকার করবে, আর তখন আল্লাহ পাকের আযাব তাদের উপর আপতিত হবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা ইনশা আল্লাহ ওয়ালাকিন আকসারহুম ইয়াজহালুন। আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ যদি তাদের জন্য ফেরেশতাকে নামিয়ে দিই, ফেরেশতা দেখিয়ে দিই, ওয়া কাল্লামাহুমুল মাউতা, এবং মৃত তাদের সাথে কথা বলে, এইরকম যদি আমি মুজিজা অলৌকিকত্ব দেখিয়ে দিই, ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা, এবং সব কিছুকে তাদের সামনে নিয়ে এসে উপস্থিত করে দিই, মা কানু লিউমিনু, তবুও তারা ঈমান নিয়ে আসবে না, ইল্লা ইনশা আল্লাহ, আল্লাহ না চাইলে, ওয়ালাকিন্না আকসারহুম ইয়াজহালুন, তবে অধিকাংশ লোক অজ্ঞ। আল্লাহ পাক রব্বুল আলামিন চাওয়া এই ক্ষেত্রে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাদেরকে তৌফিক দান করেন তাহলেই, কিন্তু তৌফিক আল্লাহ পাক তখনই দিবেন যখন মানুষ চেষ্টা করবে। আল্লাহ পাক সূরা আনামের আয়াত নম্বর 112 ইরশাদ করেছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'যি যুখরুফাল কাওলি গুরুরা। এইভাবে প্রত্যেক নবীর জন্য আমি শত্রু সৃষ্টি করেছি, মানুষ শয়তানদের মধ্য থেকে এবং জিন শয়তানদের মধ্য থেকে, যাদের একে অপরের কাছে চাকচিক্যময় কথাগুলিকে প্রতারিত করার জন্য পেশ করে থাকে এবং সেই সব যুক্তি পরামর্শ দিয়ে থাকে। ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলু, আর তোমার প্রতিপালক যদি চাইতেন তাহলে এটা তারা করতো না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরও শত্রু তৈরি করেছেন, সুতরাং যারাই সত্য পথে থাকবে তাদের শত্রু হবে। আর যদি আপনার শত্রু না থাকে তাহলে আপনি জানবেন যে আপনি হক কথার হয়তো দাওয়াত দিচ্ছেন না। সুতরাং সত্য কথার দাওয়াত দিতে গেলে আপনার শত্রু অনেক মানুষ হবে, তাতে বিচলিত হওয়ার কিছু নেই। আপনি আল্লাহ পাকের পথের উপর আছেন, এর ওপর যেন আপনি অটল থাকবেন। আল্লাহ পাক বলছেন যে ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলু, তোমার রব যদি চাইতেন তাহলে তারা এটা করতে পারতো না। ফাযারহুম ওয়া মা ইফতারুন, তাদেরকে ছেড়ে দাও তারা যা কিছু রচনা করছে তার উপর। ওয়ালিতাসগা ইলাইহি আফইদাতুল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা, আর যারা পরকালে বিশ্বাসী নয় তাদের অন্তর সেই দিকে আকৃষ্ট হতে দাও, সেসব চাকচিক্য কথার দিকে, প্রতারণার দিকে আকৃষ্ট হতে দাও। ওয়ালিয়ারদাহু, আর তার উপর তারা সন্তুষ্ট থাক। ওয়ালিয়াখতারিফু মা হুম মুখতারিফুন, আর যা কিছু তারা উপার্জন করছে পাপ কাজ, সেসব পাপ কাজে তারা লিপ্ত থাক। আফাগাইরাল্লাহি আবতাগি হাকামা ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ালামুন আন্নাহু মুনাজ্জালুম মির রাব্বিকা বিল হক লা তাকুনান্না মিনাল মুমতারিন। আল্লাহ পাক সূরা আনআমের আয়াত নম্বর 114 ইরশাদ করেছেন, আফাগাইরাল্লাহি আবতাগি হাকামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক তাকে বলছেন যে হে নবী তুমি বলো, আফাগাইর আল্লাহ আবতাগি হাকামা, আল্লাহকে বাদ দিয়ে কি আমি কোনো বিচারক সন্ধান করব, যে আল্লাহর বিচার ছাড়া, আল্লাহ পাকের ফয়সালা ছাড়া অন্য কোনো ফয়সালা আমি নেব, ব্যক্তি জীবনের ক্ষেত্রে হোক অথবা অন্য কোনো ক্ষেত্রে হোক, সার্বিক ক্ষেত্রে একমাত্র আল্লাহ পাকের বিচার ফয়সালা নিতে হবে। ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা, অথচ সে আল্লাহ তোমাদের প্রতি নাজিল করেছেন আল কিতাব, কোরআন কারীম বিশদভাবে। ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ালামুন আন্নাহু মুনাজ্জালুম মির রাব্বিকা বিল হক, এবং যাদেরকে আমি কিতাব দিয়েছি, অর্থাৎ এর পূর্বে ইহুদ এবং নাসারা যারা, তাদেরকে কিতাব দিয়েছি, তারা ভালো করে জানে যে এই কোরআন তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে সত্য নিয়ে, কারণ এর ভবিষ্যৎবাণী তারা তাদের কিতাবে অবশ্যই পড়েছে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সুতরাং যারা সন্দেহ পোষণকারী তাদের অন্তর্ভুক্ত হয়েও না হে নবী। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা লা মুবাদদালা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ পাক ইরশাদ করছেন যে হে নবী, তোমার প্রতিপালকের বাণী সত্যতা এবং ইনসাফের দিক দিয়ে পরিপূর্ণ হয়েছে, আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ হয়েছে। অর্থাৎ আল্লাহ পাক পূর্ণাঙ্গ বিধান নাজিল করেছেন, যেই বিধান চিরসত্য এবং ন্যায় নীতির ওপর প্রতিষ্ঠিত। আল্লাহ পাক যা কিছু সংবাদ দিয়েছেন ঘটনাবলীর ক্ষেত্রে তা চিরসত্য, এবং যেসব বিধিবিধান আল্লাহ পাক নাজিল করেছেন সেগুলি হচ্ছে ইনসাফপূর্ণ এবং ন্যায় নীতির ওপর প্রতিষ্ঠিত। লা মুবাদদালা লিকালিমাতিহি, আল্লাহ পাকের বিধানকে কেউ পরিবর্তন করতে পারে না। মানব রচিত বিধান আজকে আছে কালকে নেই, কিন্তু আল্লাহ পাকের যে বিধান রয়েছে এই বিধান সমস্ত মানব জাতির জন্য আল্লাহ নাজিল করেছেন, এই বিধান পরিবর্তন করার কারো অধিকার নেই। সুতরাং এই দিনকে
সীমিত করে দিবে, শুধু মসজিদে ঢুকিয়ে দিবে, শুধু মাদ্রাসায় ঢুকিয়ে দিবে, আর ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত করে দেবে, আর বলবে দিন ধর্ম হচ্ছে অন্তরের বিষয় আর ব্যক্তি জীবনের বিষয়। এই রকমের পরিবর্তনের অধিকার কারণেই, বরং আল্লাহ পাক দ্বীন ইসলাম নাজিল করেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ সব কিছু শোনেন এবং জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা আনামের আয়াত নম্বর 116-তে, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি পৃথিবীতে যারা রয়েছে তাদের অধিকাংশের আনুগত্য করো, সংখ্যাগরিষ্ঠ লোকেদের কথা যদি মেনে চলো, তাহলে তারা তোমাকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দেবে, পথভ্রষ্ট করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যি কথা বলেছেন। প্রত্যেক যুগে অধিকাংশ লোক ভ্রান্ত পথে রয়েছে, অধিকাংশ লোক শিরকে লিপ্ত রয়েছে, অধিকাংশ লোক বিদাত কুসংস্কারে লিপ্ত রয়েছে, অধিকাংশ লোক পাপে নিমজ্জিত রয়েছে। সুতরাং অধিকাংশ লোকের যদি মনের কামনা বাসনা পূরণ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা থেকে সরে যাবে। অধিকাংশ মানুষকে সমাজের যদি খুশি করতে চাও, তাহলে আল্লাহর দিন অনেকটাই ছেড়ে দিতে হবে। ইয়াত্তাবিউনা ইল্লা যান, তারা তো একমাত্র অনুমানের অনুসারী, মনে যা অনুমান আছে, আন্দাজ আছে, তা তারা অনুসরণ করে থাকে। ওয়াইন হুম ইল্লা ইয়াখরুসুন, এবং তারা মিথ্যাচার ছাড়া আর কিছুই তারা প্রচার প্রসার করে না। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান ইয়াদিল্লু আন সাবিল, নিশ্চয়ই হে নবী তোমার প্রতিপালক সবচাইতে ভালো জানেন যে তার রাস্তা থেকে কে বিচ্যুত হয়ে গুমরাহ পথভ্রষ্ট হয়ে গেছে। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর কারা বেশি হেদায়েতপ্রাপ্ত সঠিক পথে রয়েছে তাদের সম্পর্কে আল্লাহ পাক সবচাইতে বেশি জানেন। ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন, সুতরাং তোমরা ওই সব পশু পাখি খাও যেগুলির ওপর আল্লাহর নাম নেওয়া হয়েছে, অর্থাৎ বিসমিল্লাহ বলে যেসব পশু পাখি জবাই করা হয়েছে সেগুলি ভক্ষণ করো। ইন কুনতুম বিআয়াতিহি মুমিন, যদি আল্লাহ পাকের বিধানাবলী আয়াতের প্রতি তোমাদের বিশ্বাস থাকে। আর মুশরিকেরা বলতো যে আল্লাহ যেটাকে মারছে সেটা কি এরা খায় না, মুমিন মুসলিমরা খাই না, অর্থাৎ মৃত যেটা এমনিতে মরে যাচ্ছে খাই না, এটা কেমন কথা, তো আল্লাহ মারলো, আর ওরা নিজেরা যেটাকে মারছে জবাই করছে সেটা আবার খাচ্ছে। এর জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলি নাজিল করেন। ওমা লাকুম আল্লা তাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, তোমাদের কি হয়ে গেছে যে যার ওপর আল্লাহর নাম নেওয়া হয়েছে সেই সব পশু পাখি তোমরা খাবে না। ওয়াকাদ ফাসসালা লাকুম মা হাররামা আলাইকুম, অথচ আল্লাহ পাক তোমাদের জন্য যা হারাম করেছেন তা বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছেন। ইল্লা মাযতুরিরতুম ইলাই, তবে যেই ক্ষেত্রে তোমরা নিরুপায় হয়ে যাবে, যেসব হারাম আল্লাহ পাক করেছেন সেসব হারামের কোনো কিছু খেতে পান করতে যদি বাধ্য হয়ে যাও, নিরুপায় অবস্থায় পিপাসায় মরে যাচ্ছ অথবা খিদার তাড়নায় মরে যাচ্ছ, তাহলে সেই অবস্থায় যতটা প্রয়োজন, যতটা গ্রহণ করলে কোনো রকম বেঁচে থাকা যায়, এতটা জায়েজ আল্লাহ পাক করেছেন। ওয়াইন্না কাসীরান লা ইউদিল্লুনা বিগাইরি ইলম, আর অনেকেই না জেনে তাদের খেয়াল খুশির অনুসরণ দ্বারা মানব জাতিকে পথভ্রষ্ট করে থাকে। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিল মুতাদিন, নিশ্চয় হে নবী তোমার প্রতিপালক যারা সীমালঙ্ঘনকারী বাড়াবাড়ি করে তাদেরকে ভালোভাবে জানেন। ওয়াজারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযিনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, তোমরা ছেড়ে দাও প্রকাশ্য গুনাহ এবং গোপনীয় গুনাহ, না প্রকাশ্যে গুনাহ করবে না গোপনে গুনাহ করবে। ইন্নাল্লাযিনা ইয়াকসিবুনাল ইসম, নিঃসন্দেহে যারা পাপের কাজগুলি করে তাদেরকে শীঘ্রই আল্লাহ পাক বদলা দেবেন, তাদেরকে বদলা দেওয়া হবে বিমা কানু ইয়াকতারিফুন, যেসব পাপ করেছে তার, এবং তার শাস্তি অবশ্যই তারা পাবে। মহান আল্লাহ সূরা আনামের আয়াত নম্বর 121 ইরশাদ করছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক, তোমরা ওই সব পশু পাখি ভক্ষণ করিও না যেসবের ওপর আল্লাহর নাম নেওয়া হয়নি, আল্লাহর নাম ইচ্ছা করে ছেড়ে দেওয়া হয়েছে, অথবা আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়েছে, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হয়েছে, এসবকে ভক্ষণ করবে না। আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাহু লাফিসক, কারণ এটি হচ্ছে পাপাচার। আল্লাহর নামে যদি জবাই না করা হয়, সুতরাং কেউ যদি আল্লাহ বিশ্বাসী না হয়, পরকালে বিশ্বাসী না হয়, যদি সে মুমিন মুসলিম না হয় আর জবাই করে, তাহলে তার জবাই খাওয়া যাবে না, যদি সেই ব্যক্তি মুশরিক পত্তলিক হয় অথবা আল্লাহকে অস্বীকারী হয়। আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাহু লাফিসক, এটা হচ্ছে পাপাচার। ওয়া ইন্নাশ শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিয়াজাদিলুকুম, আর শয়তানরা তাদের বন্ধুদের কাছে এই ওয়াহি করে। বন্ধুদের কাছে ওয়াহি করা মানে বন্ধুদেরকে সলা পরামর্শ দেয়, বন্ধুদেরকে প্ররোচিত করে
লিওজাদিলুকুম, তোমাদের সাথে তর্ক বিতর্ক করার জন্য, ঝগড়া বিবাদ করার জন্য। আল্লাহ পাকের এ আয়াত দ্বারা বোঝা যে শয়তানের কিছু বন্ধু আছে, তাহলে শয়তানের ওলিও আছে, শয়তানের বন্ধু আছে, আর রহমানের বন্ধু আছে। আল্লাহ পাকের বন্ধু ওরা যারা আল্লাহর দ্বীনের প্রচার করে, তৌহিদের প্রচার করে, তৌহিদের দিকে আহ্বান করে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের কথা বলে, আর সেই ইসলামের দিকে ফিরে আসতে বলে যে ইসলাম নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এসেছিলেন, সাহাবা একরাম যে ইসলাম পালন করেছেন। পক্ষান্তরে শয়তানের ওলি ওরা, শয়তানের বন্ধু ওরা, যারা নিজের পক্ষ থেকে কপোলকল্পিত দ্বীন তরিকা তৈরি করেছে আর সেগুলি মনে করে যে মুক্তির মাধ্যম, আর সেগুলি দিয়ে নাজাত পাওয়া যাবে, আর মানুষকে বিভ্রান্ত করে একটি দিনকে আর এক দিনের উম্মতকে বিভিন্ন ফিরকায় বিভক্ত করেছে। আল্লাহ পাক বলছেন যে ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, তাদের যদি কথা মানো তাহলে তোমরাও মুশরিক হয়ে পড়বে। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন আওয়ামান কানা মাইতান ফাআহইয়ানাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। আচ্ছা বলো তো, যেই ব্যক্তি মৃত ছিল, ফাআহইয়ানাহু, তাকে আমি জীবন দান করলাম, অর্থাৎ যেই ব্যক্তি শিরক কুফরির অন্ধকারে মৃত ছিল, কাফের ছিল, তারপরে তাকে ঈমান ইসলামের প্রাণ দান করলাম, ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস, আর তাকে এমন একটি জ্যোতি দিলাম যে জ্যোতি নিয়ে মানুষের মাঝে সে চলাফেরা করে, অর্থাৎ ঈমান ইসলামের জ্যোতি। কামাম মাসালু ফি যুলুমাত লাইসা বিখারিজ মিনহা, সেই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো হইতে পারে যে ব্যক্তি অন্ধকারে ডুবে রয়েছে আর সেখান থেকে সে বের হওয়ার নয়। কাযালিকা যুয়্যিনা কাফিরিনা মা কানু ইয়ামালুন, এইভাবে কাফেররা যে সব খারাপ কাজ করে তা তাদের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে, তাই তাদেরকে ভালো লাগে। এইরকম পাপিষ্ঠ লোকেরা, এইরকমই শিরক বিদআত যারা করে থাকে তাদেরকে ওই সব কাজই ভালো লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের অনুসারে তাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা এবং মসজিদ আল্লাহ পাকের আবাদ করা, এটা ভালো লাগে না। পক্ষান্তরে অন্য অন্য আস্থানার তারা খেদমতে সেবায় নিয়োজিত রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি কারিয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা ওয়া মা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়া মা ইয়াশউরুন, আর এইভাবে আমি প্রত্যেক জনপদে সেখানকার অপরাধী প্রধানদেরকে, আকাবিরা মুজরিমিহা, সেই জনপদের যারা অপরাধী প্রধান তাদেরকে আমি সৃষ্টি করেছি, লিয়ামকুরু ফিহা, সেখানে যাতে করে তারা ছলনা করে, চক্রান্ত করে। তাহলে প্রত্যেক জনপদে কিছু এমন লোক আছে যারা অন্যায় জুলম অত্যাচার করে থাকে আল্লাহর দ্বীনের ক্ষেত্রে এবং ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আর মানুষের উপরে জুলম অত্যাচার করার ক্ষেত্রে, আর তারা বিভিন্ন রকমের ছলনায় তারা লিপ্ত থাকে। ওয়া ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম, কিন্তু এই ছলনা আর পরিণাম তাদেরকেই ভোগ করতে হয়। ওয়া মা ইয়াশউরুন, কিন্তু তারা বুঝে না। আল্লাহ পাক রব্বুল তার বলছেন ওয়াইযা জাআতুম আয়াতুন কালু, যখন তাদের কাছে কোনো নিদর্শন আসে তখন বলে লান নুমিনা, আমরা বিশ্বাস করব না, হাত্তা নুতা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলদেরকে যা দেওয়া হয়েছে তা আমাদেরকে না দেওয়া, অর্থাৎ আমাদের উপর ওহী আসুক, আমাদের কাছে ফেরেশতা আসুক, সরাসরি আমাদের সাথে কথা বলুক। সুতরাং কোনো একটি দুটি নিদর্শন দিয়ে এদেরকে ঠিক পথ দেখানো যাবে না, কারণ এরা অন্তরকে বাঁকা করে রেখেছে। আল্লাহু আ'লাম হাইসু ইয়াজআলু রিসালাত, আল্লাহ পাক বলছেন আল্লাহ ভালো করে জানেন যে কোনখানে তার রিসালাত রাখবেন, কাকে রাসূল করবেন, কার প্রতি ওহী করবেন। সায়ুসিবুল্লাযিনা আজরামু সাগারুন ইনদাল্লাহি ওয়া আযাবুন শাদীদু বিমা কানু ইয়ামকুরুন, ওই সব লোকেরা যারা অপরাধী তাদেরকে শীঘ্রই আল্লাহ পাকের পক্ষ থেকে লাঞ্ছনা এসে পৌঁছিবে, আর তাদের ছলনার কারণে, তাদের ষড়যন্ত্রের কারণে কঠোর শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ওয়া মান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়িকান হারাজান কাআন্নামা ইয়াসআদু ফিস সামা। আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক যাকে সঠিক পথ দেখাতে চান তার অন্তরকে, তার বক্ষকে ইসলামের জন্য খুলে দেন, সত্য দ্বীনের সন্ধানের জন্য খুলে দেন। তখন সেই ব্যক্তি নিজের বিবেক দিয়ে কাজ নেওয়ার চেষ্টা করে আর সত্যের সন্ধানে প্রচেষ্টা চালায়। ওমান ইউরিদ আন ইউদিল্লাহু, আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করতে চান, ইয়াজআল সাদরাহু দায়িকান হারাজা, তখন তার বক্ষকে, তার হৃদয়কে আল্লাহ পাক অত্যন্ত সংকীর্ণ আর সংকুচিত করে দেন। এমন সংকীর্ণতা তার মধ্যে চলে আসে, গোঁড়ামি চলে আসে যে আমি আমার পূর্বপুরুষদের পথের ওপর আছি, এটাই হচ্ছে সত্য পথ। তারা যদি জাহান্নামে যায় আমিও জাহান্নামে যাব, এরকম এক শ্রেণীর বিদআতপন্থী মুসলিমরা বলে থাকে। আর এরকমই যাদেরকে আল্লাহ পাক আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হওয়ার তৌফিক দান করেনি, তাদের মধ্যে এক শ্রেণীর লোকের রয়েছে যে বাপদাদা পূর্বপুরুষের দোহাই দিয়ে থাকে। কান্নামা ইয়াসআদু ফিস, এমন সংকীর্ণ তাদের অন্তর হয়ে যায়
যে যেন তারা আকাশের দিকে যাচ্ছে, আকাশ পথে তাহলে মানুষ ভ্রমণ করলে কষ্ট বোধ করে, সেই বিষয়টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন যে এইরকম মনে হচ্ছে যে ওপর দিকে যাচ্ছে, সুতরাং তার খুব শ্বাসকষ্ট হচ্ছে এবং তার অন্তর অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে। কাযালিকা ইয়াজআলুল্লাহু রিজসা আলাল্লাযিনা লা ইউমিনুন, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমান নিয়ে আসে না তাদের ওপর সমস্ত লাঞ্ছনা আযাবকে নিযুক্ত করে দেন। হাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা, হে নবী এটি হচ্ছে তোমার প্রতিপালকের বাতলানো সহজ সরল পথ। কাদ ফাসসালনাল আয়াতি লিকাওমি ইয়াযাক্কারুন, ওই জাতি যারা উপদেশ নেবে তাদের জন্য আমি আয়াতগুলোকে বিশদভাবে বর্ণনা করে দিয়েছি। লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন, আর যারা সহজ সরল পথের উপর থাকবে, ঈমান নিয়ে আসবে, তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে শান্তির ঘর রয়েছে, জান্নাত রয়েছে, শান্তিধাম রয়েছে তাদের জন্য। ওয়া হুয়া ওয়ালিয়ুহুম, এবং সেই আল্লাহ হচ্ছেন তাদের বন্ধু, তাদের সৎ আমলের কারণে নেক আমল করেছে তখন আল্লাহ পাক তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম জামিআন ইয়া মাশারাল জিন্নি কাদ ইস্তাকসারতুম মিনাল ইনস ওয়া ক্বালা আউলিয়াহুম মিনাল ইনসি রাব্বানা ইসতামতা বা'দুনা বিবা'দিন ওয়া বালাগনা আজালানা আল্লাযী আজ্জালতা লানা ক্বালা আন-নারু মাসওয়াকুম খালিদিনা ফিহা ইল্লা মা শা আল্লাহ ইন্না রাব্বাকা হাকীমুন আলীম। আল্লাহ পাক বলেছেন ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম জামিআন, স্মরণ করো যেই দিন সমস্ত মানুষকে তাদেরকে আমি সমবেত করব, একত্রিত করব বিচার দিবসে, এবং আমি বলবো ইয়া মাশারাল জিন, হে জিনদের দল, কাদ ইস্তাকসারতুম মিনাল ইনস, তোমরা মানুষ সমাজের ওপর খুব বাড়াবাড়ি করেছো। কাদ ইস্তাকসারতুম মিনাল ইনস, তোমরা এই মানব জাতির ওপর খুব বাড়াবাড়ি করেছো, জুলম অত্যাচার করেছো, তাদেরকে পথভ্রষ্ট করেছো। জিনদের মানব জাতির উপর বাড়াবাড়ি হচ্ছে দুই প্রকারের। এক প্রকারের বাড়াবাড়ি হচ্ছে যে তারা শিরক কুফরিতে লিপ্ত করেছে, ইবলিস শয়তান এই অঙ্গীকার নিয়েই বিতাড়িত হয়ে বেরিয়েছে এবং জাহান্নাম তার ভাগ্যে নির্ধারিত হয়েছে। আর আরেকটি বাড়াবাড়ি করা হচ্ছে যে জিন অনেক সময় মানুষকে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে পেরেশান করে, জিন স্পর্শ করে এবং বিভিন্নভাবে পেরেশান করে, ক্ষতিগ্রস্ত করে। এটি হচ্ছে জিনদের অধিকাংশের বদচরিত্র। আল্লাহ পাক বলছেন ওয়াকালা আউলিয়া ওহুম মিনাল ইনস, এবং জিনদের যারা বন্ধু ছিল মানুষের মধ্য থেকে তারা তখন বলবে রব্বানাস্তামতা বা'দুনা বিবা'দিন, হে আমাদের প্রতিপালক, আমাদের একে অপর থেকে উপকৃত হয়েছে, আমরা জিন থেকে উপকৃত হয়েছি আর জিনেরা আমাদের দ্বারা উপকৃত হয়েছে। এইরকম কথা তারা বলবে, কারণ তাদের অনুসরণ করেছে। তাদের মধ্যে জাদুকর, গণক, এরা বলবে আমরা উপকৃত হয়েছি, আমরা গণক হয়েছিলাম, আমরা জাদু শিখেছিলাম এই জিন শয়তান থেকে। ওয়া বালাগনা আজালানা আল্লাযী আজ্জালতা লানা, এবং আমাদের ওই নির্ধারিত সময়ে আমরা পৌঁছে গেছি যা তুমি আমাদের জন্য নির্ধারিত করেছো। কালান নারু মাসওয়াকুম, আল্লাহ পাক বললেন যে তোমাদের বাসস্থান হচ্ছে জাহান্নামে, খালিদিনা ফিহা, সেখানে তোমরা চিরকাল থাকবে, ইল্লা মা শা আল্লাহ, তবে আল্লাহর ইচ্ছার বাইরে নয়। তার মানে এই নয় যে কাফেরকে, মুশরিককে, যারা বড় শিরক করে, আল্লাহকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে ঈমান হারিয়ে দিয়ে মারা গেছে, তারা কোনোদিন জাহান্নাম থেকে বের হবে, কখনো বের হবে না। যেমন আল্লাহ পাক বলেছেন ওমা হুম বিখারিজিনা মিনান নার, তারা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছার বাইরে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে সব কিছুই করতে তিনি সক্ষম। ইন্না রাব্বাকা হাকীমুন আলীম, নিশ্চয়ই তোমার প্রতিপালক প্রজ্ঞাময় এবং সব কিছুই জানেন। ওয়া কাযালিকা নুআল্লি বাযাল যালিমিনা বাযাম বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ পাক বলছেন যে এইভাবে আমি এক শ্রেণীর জালেমকে আর এক শ্রেণীর জালেমদের ওপর চাপিয়ে দিয়েছি, বিমা কানু ইয়াকসিবুন, তাদের পাপের কারণে। জালেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম দিয়ে শাস্তি দিয়ে থাকেন। এই পৃথিবীতে দেখা যায় যে এক শ্রেণীর পাপী তাদের ওপর আর এক শ্রেণীর বড় পাপীকে এবং শক্তিশালী পাপীকে চাপিয়ে দিয়ে আল্লাহ পাক তাদেরকে সর্বনাশ করেন। আর মানব জাতির ইতিহাসে এইরকম বহু ঘটনা রয়েছে। আমাদের পাপের কারণে আমাদের যে অসৎ নেতৃত্ব, জালেমরা আমাদের ওপর জুলম অত্যাচার করে থাকে, সেটা আমাদের পাপের কারণে হয়ে থাকে। অন্য আরেকটি তাফসীর করা হয়েছে আয়াতের, আল্লাহ পাক বলছেন যে ওয়া কাযালিকা নুআল্লি বাযাল যালিমিনা বাযান, এইভাবে আমি এক জালেমকে আরেক জালেমের সাথে লাগিয়ে দেব তাদের পাপের কারণে, তাদের কৃতকর্মের কারণে। অর্থাৎ জালেমদেরকে একধার থেকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু শাহিদনা আলা আনফুসিনা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া ওয়া শাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন। আল্লাহ পাক সম্বোধনকে বলছেন যে হে জিন এবং মানুষের দল, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রাসূল আসেনি? ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, যারা আমার আয়াত তোমাদেরকে পড়ে শোনাতো,
ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আর এই পরকালের যে কিয়ামতের দিন এ সম্পর্কে তোমাদেরকে সতর্ক সাবধান তারা করতেন না। কালু, তখন তারা বলবে শাহেদনা আলা আনফুসিনা, আমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি, সত্যি আমাদের কাছে নবী রাসূল এসেছিলেন। একটা সময় এইরকম বলে স্বীকার করবে, কিন্তু তার আগে প্রথম দিকে তারা অস্বীকার করবে যে আল্লাহ আমাদের কাছে কেউ আসেন, মা জান আমি বাশির ওয়ালা নাযির, যেমন কোরআনে আল্লাহ পাক বর্ণনা করেছেন যে প্রথম দিকে তারা অস্বীকার করবে, কিন্তু অস্বীকার করে দেখবে যে নিরুপায়, সবকিছু তো আল্লাহ পাকের কাছে উন্মুক্ত হয়ে গেছে, সবকিছু আল্লাহ লিখে রেখেছেন, তখন তারা স্বীকার করবে। গাররাতুমুল হায়াতুদ্দিনের পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করেছিল। ওয়াশাহিদু আলা আনফুসিহিম, এবং তাদের বিরুদ্ধে তারা নিজেরাই সাক্ষী দেবে যে তারা কাফের ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কুফরি থেকে, শিরক থেকে, আল্লাহ পাক থেকে দূরে হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন, আমাদেরকে ভালো কাজের যেন তৌফিক দান করেন, পাপাচার থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন রক্ষা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।